প্রান্তরে শুরু হয়ে গেছে। আসলে লিচুর বাগানে বসে এত লিচু হাতের কাছে পেয়ে ভুলেই গেছিলাম, মাফ করবেন। কি বলুন তো, আমরা সবাই কম বেশি লিচু খেতে এতটাই পছন্দ করি, তো আজ আপনাদের যে দেখাতে এসেছিলাম লিচু চাষ কিভাবে করবেন, আমি বেমালুম ভুলেই গেছি সেটা। আর এখন যেভাবে আমি বসে আছি গাছের তলায় আরাম করে লিচু খাচ্ছি, এইভাবে কিন্তু আপনিও খেতে পারেন আপনার বাড়ির বাগানে, আপনার নিজের খেতে। হ্যাঁ, কিভাবে সেই পদ্ধতিটাই আমরা দেব আজকে। লিচু চাষ কথাটা শুনলেই প্রথমে যে জায়গার কথা আমাদের মাথায় আসে, ওপার বাংলার মুজফ্ফরপুর। কিন্তু এপার বাংলার বারুইপুরও কম যায় না। লিচু চাষে কিন্তু বারুইপুরের নাম যথেষ্ট অপরিহার্য আমাদের কৃষিক্ষেত্রে। প্রথমে বলুন যে এবছর বারুইপুরে লিচুর ফলন কেমন হয়েছে? আশানুরূপ হয়েছে গোলাটা, কিন্তু ওই বোম্বাই যেটা বলা হয় ওইটার চাষটা এবছর একটু কম আছে। গোলা কিংবা মুম্বাই আমাকে যদি বুঝিয়ে না দেন দাদা, আমি কিচ্ছু বুঝবো না। এগুলো কি লিচুর প্রকার? সাধারণত আমরা যা দেখেছি লিচুর তিনটে জাত হয়, যেটা সাধারণভাবে বলা হয় গোলা, বোম্বাই এবং মুজফ্ফরপুর। সাধারণভাবে গোলা লিচুর সঙ্গেই মুজফ্ফরপুরের লিচুটা ওঠে, যেটা মানে ভাঙা যায়। আর এরপরে যেটা একটু লং লাস্টিং সেটা হচ্ছে বোম্বাইটা। আমরা বর্তমানে যেই বাগানে দাঁড়িয়ে রয়েছি, এতগুলো লিচুর গাছ রয়েছে, এগুলো কোন প্রজাতির লিচু? এটা গোলা প্রজাতির লিচু। এই বাগানে দাঁড়িয়ে আছি, এখানে আছে গোলা লিচু। তা দাদা বলছেন যে ফল মোটামুটি হয়েছে কিন্তু আশানুরূপ হয়নি। কিন্তু আমি ঢোকার পর থেকে যা দৃশ্য দেখছি এখানে লিচুর, তাতে তো আমার মনে হচ্ছে এবছর হয়তো সবচেয়ে বেশি ফল হয়েছে। এটাও যদি যারা চাষ করছেন তাদের কাছে আশানুরূপ না হয়, তাহলে আশানুরূপ ফলটা কি? ভরা মরশুমে লিচুর বাগান এতটাই সুন্দর লাগছে দেখতে। আসুন একটু নিজের চোখে বাগানটা ঘুরে দেখুন। দেখলেন কি অপরূপ দৃশ্য? যেই লিচু আমরা মার্কেটে ছাড়া দেখতেই পাই না, এত সংখ্যায় লিচু গাছে ঝুলে রয়েছে, মানে এই দৃশ্য মিস করা যায় না। তা দাদা, এত সুন্দর বাগান আপনার, আপনি বলুন যে কিভাবে প্রথম থেকে আপনি শুরু করলেন, গাছ কিভাবে লাগালেন, মাটি কিভাবে তৈরি করলেন, বা কি কি পরিচর্যা করলেন, যদি একটু বুঝিয়ে বলেন। মনে করুন একটা ফাঁকা জায়গাতে আপনি একটা বাগান করবেন। বাগানটাকে প্রথমে ট্রাক্টর দিয়ে হোক, কোদাল দিয়ে হোক, মাটিটাকে খুলে নিলেন, খুঁজে নিলেন। নেওয়ার পরে ফলের বাগান হবে এইরকম আশানুরূপ সার তাতে প্রয়োগ করলেন, করে মাটিটাকে ঘেঁটে দিলেন। ঘেঁটে দেওয়ার পর এই গাছের কলম পাওয়া যায়, হ্যাঁ, যা কিনতেও পাওয়া যায়, অথবা আপনি অন্যান্য গাছ থেকে সংগ্রহ করতে পারেন কলম বেঁধে। তা বসিয়ে দিলে আপনার মোটামুটি 5 বছরের মধ্যে আপনার গাছে আপনি ঠিক মতো পরিচর্যা করতে পারলে 5 বছরের মধ্যে আপনি ফল পেতে পারেন। মাত্র 5 বছর? মাত্র 5 বছরের মধ্যে। এবারে আস্তে আস্তে সে বাড়তে থাকবে, ফলের পরিমাণও বাড়তে থাকবে। এই যে মোটা মোটা গাছগুলো এই বাগানের, এক একটার বয়স প্রায় কত বছর? আপাতত আমার বয়স 54, সেখান থেকে দেখছি এই বাগানের লিচু আমরা খাই। হ্যাঁ, এবারে আমি সম্পূর্ণরূপে বলতে পারবো না যে এর বয়স কত, সম্ভবত 150 বছর হতে পারে। হ্যাঁ দাদা, একটা খাঁটি কথা বললেন, লিচু আপনি গাছ লাগাবেন, আপনার গাছেও লিচু আসবে, কিন্তু 5 বছরের মধ্যে ঠিকঠাক গাছের পরিচর্যা করলে তারপরে গিয়ে কিন্তু আশানুরূপ ফল হবে। তা এই ঠিকঠাক পরিচর্যা কি, সেটাই এখন দাদা আমাদের বলবে। কোন কোন ভুল হয়ে যায় চাষিদের দ্বারা, যে ভুলটা এড়িয়ে গেলে একদম সঠিকভাবে গাছের পরিচর্যা হয়? যেমন মনে করুন আপনার চাষের শুরুতে অনেক সময় গাছের পাতা কুকড়িয়ে যায়, আপনাকে তার পরিচর্যা নিতে হবে। আপনার যদি জানা না থাকে, যারা অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে আপনার কি সার অথবা কি ওষুধ, কি লিকুইড প্রয়োগ করলে ওই কোঁকড়ানো রোগটা যাবে, এ সম্পর্কে আপনাকে খোঁজ খবর নিয়ে তার পরিচর্যা করতে হবে। ওই ধরনের আরও রোগ আছে, হ্যাঁ, যেমন গাছের গোড়ায় ঠিকমতো অক্সিজেন পাচ্ছে কিনা, তার মাটি সঠিক পদ্ধতিতে করা আছে কিনা,
এগুলো আপনার লক্ষ্য করতে হবে। এইটুকু যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে মোটামুটি আপনার গাছ বাড়বে, 5-6 বছরের মধ্যে ফলও পেতে পারেন। চাষের সম্পূর্ণ পদ্ধতি বললেন, এবার বলুন যে মাটিটা কোন ধরনের হলে চাষটা বেশি ভালো হবে? বেলে দোআঁশ মাটিতে চাষ ভালো হয়, সাধারণত লিচু। বাগানের চারিদিকে এত লিচু পড়ে রয়েছে, আমি এখানে কি জন্য বসেছিলাম বা চাচাকে কেন এখানে বসিয়েছিলাম সেটাই ভুলে যাচ্ছিলাম। দাঁড়ান বলছি। চাচা, এই যে প্রত্যেকটা বাগানে দেখছি লিচু তো পড়ে রয়েছেই, আর হচ্ছে প্রত্যেকটা বাগানে গাছের গোড়াতে এরকম মাটির রিং করা রয়েছে, এটার কারণটা কি? এটা কি বলুন তো, সিজনের সময় সব গাছে এমনি জল টল দিতে হয় তো, যাতে ফলটা ভালো হয়, বড় হয়। কেন গরমেতে জল লাগে, হ্যাঁ, ওই জন্যে ওই যে মেশিন বসানো আছে ওর থেকে সব জল শ্যালো মেশিনটা ওখানে আছে, ওখান থেকে মেশিন দিয়ে পুরো জায়গাটা ভিজে রাখতে হয় যাতে গাছে জলটা পায়, ফলটাও ভালো হবে। তাহলে এই গাছের গোড়াতে হচ্ছে জলটা জমিয়ে রাখতে হয়? জমিয়ে রাখতে হয় জলটা, মানে দেখছেন না এই বালি মাটি থেকে এই সময় প্রত্যেক গাছে যে ফলগুলো হয় তার তো একটা রস দরকার, হ্যাঁ, সেই জন্য আমাদের ওই মেশিন দিয়ে জল দিয়ে সব ভিজে রাখা হয়, জল জমিয়ে রাখা হয়। এই ধরুন আজকের ভিজে দিলাম, ফের 1 সপ্তাহ বাদে হয় একটু জল দিয়ে দিলাম, প্রত্যেক গাছে তো জল লাগে না। তারপর এইগুলো পরিষ্কার রাখতে হবে সব কিছু। ফল টল এরপরে এখন ফল করা হয়নি, ধরো সপ্তাহ 2 লাগবে, ফলটা পেরে নিয়ে তারপর বাজারে গিয়ে আমাদের সব। লিচুর বাগানের দৃশ্যটা তো অপরূপ, তার সাথে আরো একটা বিষয়, একটু যখন হাওয়া দিচ্ছে টুপটুপ করে আওয়াজ হচ্ছে লিচু পড়ে যাওয়ার। এই যে এখন বললাম, এখনই একটা পড়লো, এদিকে ওদিকে সব দিক থেকে টুপটুপ করে লিচু পড়ার আওয়াজ হাওয়া দিলেই। এটা আমার আপনার মতো যারা মাঝে মধ্যেই লিচু বাগানে আসার সৌভাগ্য হয় তাদের কাছে কিন্তু এটা মানে চরম পাওয়া আর খুবই আনন্দের বিষয় যে আমরা যাচ্ছি, লিচু পড়ছে, তুলে খেতে পারছি। কিন্তু এই আনন্দটাই লিচু চাষিদের ক্ষেত্রে আবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। চাষের ক্ষেত্রে সবচেয়ে প্রতিকূলতার দিক যেটা, লিচু যখন ফলন ভালো হয়েছে, গাছে প্রচুর লিচু এসেছে, কিন্তু অকাল পতন, হঠাৎ করে লিচু পড়ে যাচ্ছে। এই নিয়ে চাষি কি বলছেন বা এর থেকে প্রতিকার কিভাবে পাবেন সেটাই জানাবো। কখনো কখনো ওয়েদারের কারণে অথবা লিচুর শুরুতে কিছু ট্রিটমেন্ট ভুলের কারণে অনেক আগে থেকে পোকা জন্মে যায়। সেইটা ঠিক রঙের মুখে গিয়ে তারা ওই পোকার আক্রান্তে বিশেষভাবে আক্রান্ত হন। সেই সময় এর প্রতিকার আর কিছু করা যায় না, যখন জন্মে যায় তখন আর কিছু করা যায় না, এটা জন্মানোর আগে এর প্রতিকারটা করতে হবে। প্রতিকারটা করতে হয়। ড্রয়িং বুকে যদি আমরা লিচুর ছবি আঁকতে যাই তাহলে সচরাচর লাল রংটাই দেব, কিন্তু এরম কিন্তু একটা রং হয় যেটাকে আমরা কাঁচা পাকা রং বলতে পারি। আমার তো খুবই পছন্দ। বাবা যখন বাজার থেকে লিচু আনে তখন একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করবই, কাঁচা পেলে না? আমার মতো আপনারাও জানি অনেকেই কাঁচা লিচু বা কাঁচা পাকা লিচু পছন্দ করেন, আর এই বাগানটা তাদের জন্যই, কারণ এই বাগানটাতে ম্যাক্সিমাম গাছে প্রত্যেকটা লিচুই কিন্তু এইরকম কাঁচা পাকা, যেটা পরের সপ্তাহে হয়তো সম্পূর্ণভাবে ম্যাচিউর হয়ে যাবে, যেটা তারপর বাজারে যাবে। তাই সম্পূর্ণ পর্ব জুড়ে বললাম যে কিভাবে চাষ করবেন, কেউ যদি বাগান কিনতে চান কি দেখে কিনবেন, কিংবা পরিচর্যা কিভাবে করবেন, কোন ভুলগুলি এড়িয়ে যাবেন। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, দেখছেন ক্যালকাটা নিউজ।